বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি একটা বড় ধামাকা বলা যেতে পারে। কারণ কথা সাহিত্য মানে মিত্র ঘোষের যে পত্রিকাটি থাকে কথা সাহিত্য, সেখানে আমরা পেতে চলেছি সায়ন্তিনী পুততুণ্ডুর কলমে গোয়েন্দা অধিরাজ সিরিজের নতুন একটি উপন্যাস। গত পর্বেই আমি আলোচনা করছিলাম যে গোয়েন্দা অধিরাজের দুটো বই আসতে চলেছে। কালরাত্রি নামে একটি উপন্যাস নিয়ে বই হচ্ছে, আবার আরেকটি রয়েছে শেষ প্রহরের নাচ, যেটা বিবাহ বুদ্ভুতম শারদীয় সংখ্যাতে আমরা পেয়েছিলাম। তো বর্তমানে দেখছি মাত্র 50 টাকা মুদ্রিত মূল্যে কথা সাহিত্য থেকে যে পোস্ট 1430 সংখ্যাটি আসছে, মানে বইমেলার সংখ্যা বলা যেতে পারে। তো সেই সংখ্যাটিতে আমরা কিন্তু খুব ভালো ভালো লেখা পাচ্ছি। অবশ্যই প্রচ্ছদ কাহিনী গোয়েন্দা সাহিত্যের ওপরই থাকছে এবং সায়ন্তীর প্রত্যণ্ড লেখা তো থাকছেই, তার সাথে অন্যান্য নিয়মিত বিভক্ত থাকছে। মাত্র 50 টাকাতে এই পত্রিকাটি আপনারা অ্যাভেল করতে পারবেন। সুন্দর খবরটি দিয়ে রাখলাম প্রথমেই। এগিয়ে যাচ্ছি পরের ভালো ভালো আপডেটের দিকে। এই বছর বইমেলাতে দেবসাহিত্য কুটির থেকে যে সমস্ত বই আসছে তার একটা আমি তথ্য পেয়েছি। দেবসাহিত্য কুটিরের অফিসিয়াল পেজ থেকে এটা জানানো হয়েছে। তো নতুন বইয়ের তালিকায় প্রথমেই রয়েছে অন্য মেহফিলের গল্প শ্রেয়া চক্রবর্তীর। অগ্নিপথের সাক্ষী নামে একটি গল্পের বই আসছে সুবল চন্দ্র মণ্ডলের কলমে। ডক্টর তৃপ্তি মজুমদারের গল্প ফুলের সাজি। চম্বলের তিন কাহন সূর্যোদয় চ্যাটার্জির লেখা। 3 এক্কে 4 অনিরুদ্ধ আলী আক্তারের। ভয়ঙ্কর ভূতের রহস্য অঞ্জলি ভট্টাচার্যের। ভূত চতুর্দশী রূপক চট্টরাজ। সোনাঝুরির আতঙ্ক মনোজিৎ গাইন। মেজদাদার কীর্তিকলাপ দীপঙ্কর বিশ্বাস এবং বাবু মিউর রহস্য, যেটা পার্ট 2 শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়, সেটাও আসছে এবং জীবনযুদ্ধ নামে একটি বই আসছে বন্দনা পালের। তো মোটামুটি যা দেখছি যে বেশিরভাগই নতুন লেখক এবং প্রথম সারিতে বা আমরা চেনা পরিচিত লেখকের তালিকায় যেগুলো রাখি সেরকম নাম আমি মোটামুটি 2 বা 3টে দেখতে পাচ্ছি। যেমন ভূত চতুর্দশী রূপক চট্টরাজের বইটা একটু ইন্টারেস্টিং লাগছে। বাবু মিউর রহস্যর পার্ট 1 বেশ ফেমাস ছিল, তো সেকেন্ড পর জায়গাটাও বিক্রি জায়গা বাড়বে মনে হচ্ছে। এবং আর কিছু কয়েকটা গোয়েন্দা গল্প রয়েছে, সেগুলো একটু ইন্টারেস্টিং লাগলো। যাই হোক, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, প্রয়োজনে সুবিধা হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপরে প্রি বুকিং নিয়ে একটা খবর রয়েছে। বুক ফার্মের নতুন যে দুটো বই রয়েছে, একটি হাসিতে রক্তের দাগ প্রবোধ সিংহের, আর একটি রয়েছে অভিক দত্তের নিশুতি ভূতের গল্পের ওপরে। তো দুটো বই 25% ছাড়ে বৈচিত্র্য.in-এ আপনারা অ্যাভেল করতে পারবেন। প্রথমটির দাম 150 টাকা হয়ে যাচ্ছে 25% ছাড়ে, ভীষণই একটা রিজনেবল প্রাইস। আর তারপরেরটি 207 টাকা, এটাও মোটামুটি ঠিকঠাকই রয়েছে। এবং তার সাথে জানাই, বর্তমানে অনেক জায়গাতেই জেলা বইমেলা হচ্ছে, কলকাতা, কৃষ্ণনগর, কল্যাণী এবং অন্যান্য জায়গাতে। তো আপনারা বাড়ির কাছাকাছির মধ্যেও এই বইগুলোকে স্টলে দেখতে পাবেন, ওখান থেকেও পারচেস করে নিতে পারবেন। তাহলে ডেলিভারি চার্জ ইত্যাদি লাগবে না, আবার বইমেলা ঘোরাও হয়ে যাবে। তো দুদিক থেকে সুবিধা হবে। তো আমার মনে হয় যে এই জেলা বইমেলাতে গেলে এগুলোর ওপর একটু নজর রাখবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। শুধু যে দেবসাহিত্য কুঠির তাই নয়, অরণ্যমন থেকেও বেশ কিছু নতুন লেখা আসছে, তারই একটা ছোট্ট তালিকা প্রকাশ পেয়েছে। নামগুলো একটু দেখতে পাচ্ছি: দেবজ্যোতি ভট্টাচার্য, বিনোদ ঘোষাল, কাজল ভট্টাচার্য, রিজু গাঙ্গুলি, শঙ্কর চ্যাটার্জি, অনুপ সেঠ, সোমজা দাস, তমগ্ন নস্কর, এরকম অনেক নাম রয়েছে এবং প্রত্যেকটা নামই কিন্তু অত্যন্ত চিরাপরিচিত। আর জেনারেলি বেশিরভাগই পার্ট সিরিজ, মানে 1 নম্বর পার্ট এসেছে, 2 নম্বর পার্ট এইবার আসছে, এই রকম ধরনের কন্টিনিউয়েশন আর কি। সেই জন্য নামগুলো গত বছর যেরকম ছিল প্রায় অনেকটাই সেম নাম রয়েছে। আর বৃশ্চিক 7 যেটা আসছে বইমেলার অন্যতম আকর্ষণ, এটা একটা আকর্ষণ থাকেই। অরণ্যমনের বেশিরভাগ বই সিরিজ টাইপের, পার্ট 1 পার্ট 2 এরকম করে ওনারা এইভাবেই প্ল্যানিং করেছেন। যেরকম অনিরুদ্ধ সরকার কেবলমাত্র বিভিন্ন হারিয়ে যাওয়া তথ্য, গুপ্তধন, ভৌতিক জায়গা বা মাইথোলজিক্যাল কিছু এইগুলো নিয়েই লেখেন। তো এরকম প্রত্যেক জনের একটা নির্দিষ্ট জনরা আছে, সেই অনুযায়ী নতুন নতুন বই প্রকাশিত হয় এবং সেগুলোই অরণ্যমন থেকে আমরা পাই। তো অবশ্যই আপনারা চাইলে একবার ভিজিট করতে পারেন অরণ্যমনের যে কোনো স্টলে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার একটা বড় ছাড়ের কথা বলি, প্রায় 30% ছাড়। জেনারেলি এতটা ছাড় চট করে দেয় না, তাছাড়া বইমেলা যেখানে সামনেই রয়েছে আর 10-12 দিন পরেই বইমেলার দামামা বেঁচে যাবে, সেই জায়গা থেকে চাঁদ মামার সমস্ত সিরিজটার ওপরেই 30% ছাড় রয়েছে এবং বেতার কথা, তারপরে গল্প সমগ্র, উপন্যাস সমগ্র, সবেতেই। তো আমার মনে হয় যারা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য খুব ভালো। নিচে নাম্বার দেওয়া রয়েছে, ওখান থেকে বুকিং করতে পারেন। এবং আমি জানাই যে ভেতরে কিন্তু ইলাস্ট্রেশনগুলো কালারে রয়েছে, কাজেই আরও ইন্টারেস্টিং হবে হারিয়ে যাওয়া সেই সমস্ত গল্পকে একটা নতুন ভাইবসে ফিরে পাওয়া, এবং তাও আবার পুরনো ইলাস্ট্রেশন কালার অবস্থাতে। তো দেখতেই পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে।
মির্চি থেকে খুব ভালো একটা নিউজ আজকে ঘোষণা হয়েছে সানডে সাসপেন্সে। এই ডিসেম্বরে আসতে চলেছে বেনহুর, এবং এই বেনহুরের আপনারা সাফল্য অবশ্যই যারা জানেন তারা ভালো করেই জানেন যে 1859 সালের দিকে যখন এই চলচ্চিত্রটি প্রকাশ পেয়েছিল, সেই সময় অরিজিনাল সেট ডিজাইনের ওপর সমস্ত শুটিং হয়েছিল এবং ব্যাপকভাবে ব্যবসা করেছিল সিনেমাটি আর কি। সেরা মানে হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হয়েছিল আর কি। আর তাছাড়া 11টা একাডেমি অ্যাওয়ার্ডসও পেয়েছিল। আমি এই বেনহুর সম্পর্কে অনেক আগেই জেনেছিলাম সন্দীপ রায়ের একটা আর্টিকেল দেখে, যেটা আমি একটা গল্পের বই পড়েছিলাম, এবং কিভাবে সেটগুলোকে তৈরি করা হয়েছিল আর একটা শুটিংয়ের দৃশ্যকে তিনি আলোচনা করেছিলেন। তো খুব ভালো লেগেছিল আমার। তারপর আমি ইউটিউবে বিভিন্ন শর্টসগুলোও দেখি সেই সিনেমার, তো বেশ আনন্দ পেয়েছিলাম। তো যাই হোক, এবার সেই মহাকাব্যিক জায়গাটাকে তুলে ধরছে মির্চি স্পেশাল থেকে সানডে সাসপেন্সে। তো এটার অপেক্ষায় অবশ্যই রয়েছি। এই ডিসেম্বরে যখন অডিওটা রিলিজ হবে অবশ্যই শুনবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। অন্তরীপ থেকে এই ডিসেম্বর মাসে হে মহাজীবন নামে যে অন্তরীপের বিশেষ সংখ্যাটি আসতে চলেছে, সেখানে বাংলা ভাষায় প্রথমবার সুরেশ বিশ্বাসের জীবনীমূলক উপন্যাস থাকছে কৌশিক মজুমদারের প্রণীত সিংহদমন। এটা তো আমি বলেইছিলাম দুদিন আগেই খবরে। তার সাথে বইটির মানে পত্রিকাটির মুদ্রিত মূল্য 120 টাকা থাকছে, এবং উপন্যাস থাকছে 3টি, গল্প থাকছে 4টি, আর প্রবন্ধ থাকছে 4টি, আর কিছু কবিতা থাকছে। এই আপডেটটাও পেয়েছি। তো অবশ্যই আপনারা সংবাদপত্র বিক্রেতাকে বলে রাখতে পারেন অন্তরীপের ডিসেম্বর সংখ্যাটার জন্য, যেটার নাম রাখা হয়েছে এই মহাজীবন। এবং এখানে বাঙালি মনীষী, হারিয়ে যাওয়া মনীষীদের সম্পর্কে আমরা অনেক তথ্য জানতে পারবো। খুব ভালো সংখ্যা হতে চলেছে বছরের শেষে বলাই বাহুল্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। সাপ্তাহিক বর্তমান নিয়ে আমি আপডেট দিয়েই থাকি, এবং সেই জায়গা থেকে সামনেই আসতে চলেছে স্বামী বিবেকানন্দর জন্মদিন 12ই জানুয়ারি। তো সেইটাকে লক্ষ্য করে আগামী 23শে ডিসেম্বর 2023-এর যে সংখ্যাটি আসছে, সেখানে স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটা দারুণ আর্টিকেল রয়েছে। স্বামীজি বারে বারে হিমালয়ের কাছে ছুটে যেতেন কেন, এরকমটা প্রচ্ছদ কাহিনী রয়েছে, এবং তার সাথে 3টি ভিন্ন স্বাদের ধারাবাহিক রয়েছে, বিশেষ রচনা রয়েছে, আর অন্যান্য তো থাকছে এই 25 ডিসেম্বর এবং বড়দিন উপলক্ষে আলোচনা ইত্যাদি থাকছে। তো আমার এখানে যেটা স্পেশালি ভালো লাগলো যে স্বামী বিবেকানন্দকে আলোচনা করার আঙ্গিক রয়েছে অনেক, এবং সেই জায়গাগুলো অবশ্যই আমাদের সকলকে জানা উচিত, পড়া উচিত, ভালোও লাগে আর কি। তো অবশ্যই 10 টাকা মাত্র মূল্যে এত সুন্দর টপিকগুলো প্রেজেন্ট করছে সাপ্তাহিক বর্তমান, সত্যিই একটা তারিফ না করলে মানে এটা খারাপই হয়। তো যাই হোক, অবশ্যই আপনারা পারচেস করতে পারেন যে কোনো আউটলেট থেকে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। সামনে বইমেলাকে লক্ষ্য করে নতুন একটি বই আসতে চলেছে, ওয়ার্ল্ড ক্লাসিক্স, গৌতম কর্মকারের বুক ফার্ম থেকে। বুক ফার্ম থেকে এই বইটি আসলে প্রকাশ হয়েছিল বহুকাল আগেই, কিন্তু মাঝখানে আউট অফ স্টক ছিল। নতুন করে রিপ্রিন্ট করা হয়েছে এবং ভেতরে কিছু পরিমার্জন, সংস্করণ, পরিবর্তন ইত্যাদি করা হয়েছে। তো নতুনভাবে প্রকাশ পাচ্ছে ওয়ার্ল্ড ক্লাসিক্স, এবং এটা খুব ভালো একটা স্টেপ বলবো, কারণ বইমেলাতে আমরা বুক ফার্মের স্টলে গেলে নতুন পুরনো সব রকম বই তাহলে পেতে পারছি, এবং সুযোগ থাকছে পড়ার। তো আমার মনে হয় যে কমিক্স যারা পছন্দ করেন তাদের জন্য খুব ভালো একটা বিষয় হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা বিমল কুমার সমগ্র নিতে চাইছিলেন তাদের জন্য একটা ভালো খবর, সমগ্র আসতে চলেছে উপকথা পাবলিকেশন থেকে। হেমেন্দ্র কুমার রায়ের বিমল কুমার সমগ্র। তো উপকথা পাবলিকেশন কিন্তু আমাদের ভারতীয় পাবলিকেশন নয়, বাংলাদেশের। কিন্তু একটা সুবিধা রয়েছে, যেহেতু বইমেলাতে বাংলাদেশের স্টল রয়েছে এবং সেটাও ব্যাপকভাবে, তো সেই জায়গা থেকে যদি উপকথার স্টলে আপনারা ভিজিট করেন এই বইটিকে পেয়ে যেতে পারেন। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, দেব সাহিত্য কুটির থেকে বিমল কুমার সমগ্র রয়েছে। তো যদি আপনারা দেখতে পান উপকথা প্রকাশনী থেকে এবং মনে হয় যে ভালো লাগছে, অবশ্যই পারচেস করতে পারেন। সেই কারণে খবরটা দিয়ে রাখলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পত্রভারতী থেকে আসতে চলেছে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা যোগুমামা রহস্য সমগ্র 5। যোগুমামা রহস্য সমগ্র 4 পর্যন্ত আমরা দেখেছিলাম। এই বছর কিন্তু বড় আকর্ষণ পত্রভারতীর যোগুমামা টুকলু সিরিজের গল্পগুলো আমরা আবারও ফিরে পেতে চলেছি নতুন আকারে, এবং নতুন নতুন গল্প থাকছে, নতুন নতুন উপন্যাস থাকছে। তো এই খবরটাও কিন্তু খুবই এক্সক্লুসিভ খবর, এবং আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। বইটির মুদ্রিত মূল্য জানা যায়নি, তবে শীঘ্রই সেটা জানবো এবং সূচিপত্র সম্পর্কেও আপডেট পাবো। তো তখন অবশ্যই চ্যানেলে প্রকাশ করব। অবশ্যই জুড়ে থাকবেন চ্যানেলের সাথে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে।
এবার আসছি আজকের গিভঅ্যাওয়ে প্রশ্নে। তো আজকের গিভঅ্যাওয়ে প্রশ্ন সহজই রয়েছে। যোগমামা সিরিজটি কার লেখা? এই উত্তরটি পাঠাবেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের, যে কোনো একটাতে আপনার উত্তর লিখে পাঠাতে পারেন। কমেন্টে উত্তর লিখবেন না এবং ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই প্রতিনিয়ত অংশগ্রহণ করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।